নমস্কার, সুজাতার হেসেল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো ডিম মোচার চপ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন আমি এবার মোচাটা কেটে নিই। আমি একটু হাতে তেল নিয়ে নিয়েছি, যে কোনো তেল, সাদা তেল হোক, সর্ষের তেল হোক। একটু হাতে এরকম করে তেল লাগিয়ে নিলে আর এই মোচার কষটা আর হাতে লাগবে না। মোচা কাটার পর হাতে আর দাগ লাগবে না, যদিও লাগে সামান্য লাগবে, একদম কালো হয়ে যাবে না। এরকম একটু তেল লাগিয়ে নিই। মোচাগুলো আমি একটু বড় বড় করে কেটে নেব। ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা মৌরি একসাথে একটু ভেজে মুড়িয়ে নেব। কড়াই জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর মোচা একসঙ্গে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু আলুটা এরকম করে গ্লাস দিয়ে একটু মেখে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। নেব। দিয়ে দেবো ভেজে রাখা এই যে মশলাটা। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কড়া থেকে ছেড়ে আসছে, এই হয়ে গেছে। একটু ছড়িয়ে দেবো, তাড়াতাড়ি জুড়িয়ে যাবে। নিয়ে নেবো পরিমাণ মতো বেসন, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটু লবণ। শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা যত ফাটানো ভালো হবে, চপটা তত মুচমুচে ফুলবে, খেতে ভালো লাগবে। এরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি চপগুলো গড়ে নেব। আমি সবগুলো সুবিধার্থের জন্য একটু গোল গোল করে নিয়েছি, নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা একটা এরকম হাতে রাখবো। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত ভালো লাগে।
বাড়িতে বানালে সব কিছু বেশি বেশি হয়, দোকানে কিনতে গেলে মোচা কম আলু বেশি, এরকম বাড়িতে বানালে মোচা বেশি আলু কম, সব কিছু ভালো ঘরোয়া মশলা দিয়ে বানানো স্বাদটাই আলাদা। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ, খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খান, বাড়ির লোক সবাই খুব খুশি হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।